তো আমরা এখন বের করব হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল বা স্থিতিস্থাপক বিভব শক্তি। তো আমরা কিন্তু অলরেডি জানি যে বিভব শক্তি মানে কি বা পটেনশিয়াল এনার্জি মানে কি। যদি আমরা কোনো ওয়ার্ক করি আর সেই ওয়ার্কটা সেই অবজেক্টের মধ্যে জমা থাকে মানে স্টোর থাকে, তাহলে সেই এনার্জিটাকে আমরা বলি তার পটেনশিয়াল এনার্জি। তো আমরা কিন্তু স্প্রিংয়ের জন্য ওয়ার্ক কিন্তু আমরা ওয়ার্ক পর এনার্জিতে বের করেছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা লিখেছিলাম যে এরকম যে Fs ইকুয়াল টু মাইনাস kx। তো এটা আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে স্প্রিং ফোর্স দিয়ে যে কাজটা হয় বা যে ওয়ার্ক হয়। কারণ হচ্ছে স্প্রিং ফোর্সের ক্ষেত্রে যেটা ছিল যে Fs প্রপোর্শনাল টু মাইনাস এক্স, সো Fs ইকুয়াল টু মাইনাস kx। ওকে, তারপর আমরা যেটা করতাম যে dw ইকুয়াল টু f dx, তারপর ইন্টিগ্রেশন করতাম, বসাতাম মাইনাস kx dx 0 থেকে x পর্যন্ত। ওকে, তো এখানে কিন্তু আমরা স্প্রিং ফোর্স যেটা অলওয়েজ আমাদের এই যে ডিসপ্লেসমেন্ট তার অপোজিটে কাজ করে, তার জন্য আমরা ওয়ার্ক বের করেছিলাম ওয়ার্ক পর এনার্জিতে। তো এখানেও কিন্তু আমরা ওয়ার্ক বের করব, কিন্তু পার্থক্যটা হচ্ছে স্প্রিং ফোর্সের জন্য না, আমরা যেই ফোর্স দিয়ে স্প্রিংটাকে এক্সটেন্ড করলাম সেই ফোর্সের জন্য আমরা কী বের করব? ওয়ার্ক বের করব, এবং সেই ওয়ার্কটাই হবে আমার ইলাস্টিক পটেনশিয়াল বা এই স্প্রিংয়ের ভিতরে যে পটেনশিয়াল এনার্জিটা জমা থাকবে সেটা। তো আশা করি পার্থক্যটা নিশ্চয়ই বোঝা গেল, তাই না? তো আমরা এখন এই ফোর্সের জন্য ওয়ার্ক বের করব। তো আমি লিখব যে dw ইকুয়াল টু এফ ডিএল, dw ইকুয়াল টু এফ ডিএল। কারণ এই যে এক্সটেনশন বা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে কত? এল। তো আমরা প্রথমে পুরোটা নিয়ে কাজ করব না, ছোট একটা অংশ নিয়ে কাজ করব, ডিএল পরিমাণ। তো ডিএল পরিমাণ এক্সটেন্ড করার জন্য আমার ছোট কাজ করতে হয়, সেটা হচ্ছে ডিডাব্লিউ। ওকে, এখন হচ্ছে এই এফটা কত? আমরা জানি যে ইয়াং মডুলাস ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। সো আমি লিখতে পারি এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই কত হবে আমাদের? ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? এটা হচ্ছে আমাদের এই এফটা। আচ্ছা, এখন এই এফটা যদি আমি এখানে বসাই তাহলে আমার আসবো হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ডিএল, এটা হচ্ছে আমাদের ডিডাব্লিউ। এখন যদি আমরা এই ছোট একটা অংশ মানে ডিএল পরিমাণ অংশের জন্য ওয়ার্ক বা কাজ না বের করে এই টোটাল এক্সটেনশনের জন্য কাজ বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? সো আমি একটা ইন্টিগ্রেশন সাইন দিব আর লিমিট দিব 0 থেকে কত পর্যন্ত? এল পর্যন্ত। এ পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডাব্লিউ পাবো। ওকে, এখন ধরে ইন্টিগ্রেশন করব কার রেসপেক্টে? এই যে স্মল এলের রেসপেক্টে। ইন্টিগ্রেশন আমরা আগে অনেক করেছি। তো ওয়াই এ আর ক্যাপিটাল এলকে আমরা বাইরে নিব। ওকে, ওয়াই এ আর ক্যাপিটাল এল বাইরে, ইন্টিগ্রেশন 0 থেকে এল পর্যন্ত এল টিএক্স। এখন এখানে এলের পাওয়ার কত? এলের পাওয়ার 1, তাই না? তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? যে এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচেও কি এন প্লাস 1। আচ্ছা, তো এখানে এলের পাওয়ার হচ্ছে কত? 1, তাহলে আমি লিখব এল টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচেও কত? 1 প্লাস 1। লিমিট দিব কত? 0 থেকে এল পর্যন্ত, আর বাইরে হচ্ছে আমার ওয়াই এ বাই ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা, তো এই 1 প্লাস 1 আর নিচেও 1 প্লাস 1 আমি কত লিখতে পারি? 2 লিখতে পারি। তো আমি 1 প্লাস 1-এর জায়গায় লিখবো হচ্ছে 2। ওকে, সো এল স্কোয়ার বাই 2। এখন আমরা ওয়াই এ বাই লিখবো 2L, মানে এই 2টাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। তাহলে আমি রইল হচ্ছে এল স্কোয়ার 0 থেকে এল পর্যন্ত। এখন যদি আমরা লিমিট বসাই তাহলে হবে হচ্ছে 2L। এই এলের জায়গায় প্রথমে এই এলটা বসাবো, এল স্কোয়ার মাইনাস 0। ওকে, তার মানে এই এলের জায়গায় আমি প্রথমে বসালাম আপার লিমিট মানে এল, তারপরে মাইনাস দিয়ে ফর্মুলার মাইনাস, এই এলের জায়গায় বসালাম হচ্ছে আমি কত? 0। ওকে, তাহলে আমার কী আসলো? এখানে আমার আসলো হচ্ছে ওয়ার্কটা যে ওয়াই এ এল স্কোয়ার বাই হচ্ছে 2L, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক। ওকে, কোনো একটা অবজেক্ট যার ইনিশিয়াল লেন্থ ছিল ক্যাপিটাল এল, তাকে আমরা স্মল এল পরিমাণ কী করলাম? ইনক্রিজ করলাম। তার জন্য আমাকে ওয়ার্ক বের করতে হবে এইটা। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে
এই ওয়ার্কটা পার ভলিউমে কত হলো সেটা বের করব। ওকে, মানে পার ভলিউমে তার ওয়ার্ক। তো আমরা লিখতে পারি ওয়ার্ক পার ভলিউম, ওয়ার্ক পার ভলিউম, বা বলতে পারি একক আয়তনে কৃত কাজ। তো একক আয়তনে কৃত কাজ বের করার জন্য কী করতে হবে আমাকে যেটা করতে হবে, আমরা যে ওয়ার্কটা পেলাম যে ডাব্লিউ, সেটাকে কী করতে হবে, ভিতে ডিভাইড করতে হবে, তাই না? সো আমার ডাব্লিউটা হচ্ছে এইটা, আমি লিখবো হচ্ছে আমার ওয়াই এ এল স্কোয়ার বাই 2L। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্কটা। সেটাকে ডিভাইড করবো কী দিয়ে, আমরা ভি দিয়ে বা ভলিউম দিয়ে। তো ভলিউমটা আসলে কত, আমরা জানি ভলিউম ইকুয়াল টু হচ্ছে আমাদের এরিয়া ইন্টু কি, লেন্থ। ওকে, এরিয়া ইন্টু লেন্থ। তো আমরা ভি এর জায়গায় বসাবো এরিয়া ইন্টু লেন্থ, সেটা কিন্তু আমরা এই যে এখানেই বসাতে পারি। ওকে, তো আমি লিখবো হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে এ আর এ কাটা যাবে, এ আর এ কাটা, আমার রইল হচ্ছে ওয়াই এল স্কোয়ার, নিচে হচ্ছে 2L স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পার ভলিউমে, ওকে, বা একক আয়তনের কৃত কাজ। তো বইতে হয়তো এটা ডাব্লিউ প্রাইম না দিয়ে হয়তো ইউ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো সেটা সমস্যা না। তো এটা হচ্ছে আমাদের পার ভলিউমে কৃত কাজ। ওকে, ডাব্লিউ প্রাইম। আচ্ছা, এবার আসি এটাকে আমরা একটু অন্যরকমভাবে সাজাবো। সেটা কিভাবে, আমি এটাকে লিখব হাফ, এখানে লিখব হাফ, তারপরে লিখবো হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে বাকি থাকলো কি, আমার বাকি থাকলো হচ্ছে আমার ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। লেখা যায় না এটা? আচ্ছা, তো এই যে এখানে ওয়াই একটা স্মল এল আর এখানে আরেকটা স্মল এল, এখানে একটা ক্যাপিটাল এল, এখানে আরেকটা ক্যাপিটাল এল, মানে এল স্কোয়ার, উপরেও এল স্কোয়ার ওয়াই। তো এভাবে লেখার কারণ কি, এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আসলে কি, স্ট্রেইন, তাই না? কারণ এই যে স্মল এলটা, এই স্মল এলটা হচ্ছে তার ইনক্রিজড লেন্থ, আর ক্যাপিটাল এল হচ্ছে তার ইনিশিয়াল লেন্থ। সো এটাকে আমরা বলতে পারি কি, আমাদের স্ট্রেইন। আচ্ছা, এরপর আমরা এখানে আসি, আমরা যদি দেখি এই যে ক্যাপিটাল এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে, এফ বাই এ ইকুয়াল টু ওয়াই এল বাই এল। মানে কী করলাম, এই যে ক্যাপিটাল এটাকে মানে এরিয়াটাকে আমরা এফের নিচে নিয়ে আসলাম। সো এফ বাই এ আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এফ বাই এ আসলে কি, এফ বাই এ আসলে ছিল আমাদের স্ট্রেস বা পীড়ন, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্রেস বা পীড়ন, এটা হচ্ছে আমাদের স্ট্রেইন বা কি, বিকৃতি। তার আমরা লিখতে পারি যে হাফ ইন্টু পীড়ন বা স্ট্রেস ইন্টু বিকৃতি। ওকে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বা হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। ওকে, তো এটা দিয়ে কিন্তু ম্যাথস আসে। কীরকম ম্যাথস আসে, আমরা একটু আগেই যে ম্যাথটা দেখেছিলাম, সেই ম্যাথগুলোতে আমরা কী বের করেছিলাম, পীড়ন বা বিকৃতি মানে স্ট্রেস বা স্ট্রেইন বের করেছিলাম। তার মানে খেয়াল করে দেখো, তুমি যদি স্ট্রেস বা স্ট্রেইন বের করতে পারো, তুমি কিন্তু ওয়ার্ক পার ভলিউম কী করতে পারবা, বের করতে পারবা, মানে একক আয়তনে কৃতকাজ বের করতে পারবা। তো আমাদের আগের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমাদের স্ট্রেস বা স্ট্রেইন বের করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়ার্ক পার ভলিউমও কি বের করতে বলতে পারে। তো এই জন্য এটা দিয়ে আমি আর আলাদা করে এখন ম্যাথ দেখাবো না, কারণ সে একই, আমরা পীড়ন বিকৃতি বের করব, পীড়ন বিকৃতি বের করে আমরা যদি এখানে বসাই তাহলে ওয়ার্ক পার ভলিউম বের করব। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কি একক আয়তনের কৃতকাজ বলছে নাকি শুধু কৃতকাজ বলছে। ওকে, যদি শুধু কাজ বলে, শুধু ওয়ার্ক বলে, তাহলে কিন্তু এইটা। ওকে, আর যদি একক আয়তনে বলে মানে পার ভলিউমে বলে, তাহলে কিন্তু এইটা।